বাংলাদেশের ক্রিকেটে বিগ হিটার খুঁজে বের করা খড়ের গাদা থেকে সুই খুঁজে বের করার মতো। ইন্টারন্যাশনাল টি-20তে বাংলাদেশের পক্ষে নেই 130 স্ট্রাইক রেটের কোনো ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট তাওহিদ হৃদয়ের 129। সেই অভাব কি পূরণ করতে পারবেন জিসান আলম? ইতিমধ্যে বিগ হিটার হাইপ পাওয়া জিসান কি হতে পারবেন বাংলাদেশের ক্রিস গেল কিংবা গ্লেন ম্যাক্সওয়েল, নাকি ঝরে যাবেন বাকি প্রতিভাবান হাইপ নিয়ে আসা তরুণদের মতো? বাংলাদেশের হয়ে আন্ডার-19 এশিয়া কাপ জেতা জিসান আলম আন্ডার-19 টি-20তে এ পর্যন্ত খেলেছেন 3 ম্যাচ। ওই 3 ম্যাচে 177 স্ট্রাইক রেটে করেছেন 149 রান, প্রায় 50 এভারেজে, মেরেছেন 8 ছক্কা এবং 16টি চার। প্রথম শ্রেণীর 50 ওভারের ক্রিকেট লিস্ট এতে 23 ম্যাচে করেছেন 128 স্ট্রাইক রেটে 575 রান, সাথে 450, মেরেছেন 38টি ছক্কা এবং 53টি চার, যদিও এভারেজ মাত্র 26। জিসান আলম চমক দেখিয়েছেন সদ্য সমাপ্ত এনসিএল টি-20 লিগে। সিলেটের হয়ে 7 ম্যাচে 1 সেঞ্চুরি ও 250তে করেছেন 281 রান, 40 এভারেজে স্ট্রাইক রেট ছিল 159, চারের চেয়ে 6 মেরেছেন বেশি, 22-6-এর বিপরীতে 17টি চার। তার অসাধারণ এনসিএল পারফরম্যান্স তাকে দল পাইয়ে দিয়েছিল বিপিএলে জিসান আলম নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি। দুর্বার রাজশাহীর হয়ে এ পর্যন্ত 7 ম্যাচে করেছেন 115 রান, স্ট্রাইক রেট 122 আর এভারেজ মাত্র 16, মেরেছেন 11 চার এবং 7-6। যদিও অলরাউন্ডার জিসান বল হাতে মোটামুটি ভালোই করেছেন, এবারের বিপিএলে 7 ম্যাচে 7.5 ইকোনমিতে নিয়েছেন 5 উইকেট। জিসান আলমের মধ্যে যে ধরনের বিগ হিটিং ইন্টেন্ট দেখা যায় তা বাংলাদেশের আর কোনো ব্যাটারের মধ্যে নেই এবং কখনো ছিল না। স্বীকৃত টি-20 ক্যারিয়ারে 30 চারের বিপরীতে ছক্কা মেরেছেন 29টি। কিন্তু তার মধ্যে রয়েছে ধারাবাহিকতার ঘাটতি, রয়েছে ব্যাটিং টেকনিকে প্রবলেম। এখনও বোঝেন না কোন বল মারতে হবে, কোন বল ছাড়তে হবে। এসব নিয়ে নিজেকে কাজ করতে হবে, বিসিবিকেও করতে হবে প্রয়োজনীয় ইনভেস্ট। প্রয়োজনীয় নার্সিং পেলে জিসান আলমও হয়ে উঠতে পারেন বাংলাদেশের ক্রিস গেইল বা গ্লেন ম্যাক্সওয়েল, নইলে ঝরে পড়তে হবে আর 8-10টা প্রতিভাবান টেকধারী বয়সভিত্তিক ক্রিকেটারের মতো।